প্রেমের সম্পর্কে জড়িয়ে আত্মঘাতী হলো এক যুবক। খড়িবাড়ি ব্লকের আধিকারির ডেমরা ভিটার ঘটনা। মৃতের নাম সর্বকুমার সিং ওরফে পাপাই, বয়স 24। এদিন ভোরে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তার দেহ। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে স্বরূপকে ডাকাডাকি করেন পরিবারের সদস্যরা। কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখা যায় যুবকের ঝুলন্ত দেহ। পরে খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল পাপায়ের। গতকাল রাতেও ফোন হয়েছে দুজনের। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় থানায় অভিযোগ পরিবারের। ছয়টার সময় জানতে পারলাম যে আমার নিজের দেওর মাসি শাশুড়ির ছেলে এরকম অবস্থা। খবরটা পেলাম আমরা তো দৌড়াদৌড়ি করে সবাই ছুটে আসলাম। তারপরে এসে দেখি এরকম করে ঝুলে আছে, ওদের ঘর কাঠের ইসে খুলে গেছে। তারপর জানতে পারলাম যেটা কোনো মেয়েরই চক্কর হবে, সম্ভবত কারো কোনো দার্জিলিংয়ের কোনো মেয়ের সাথে ভালোবাসা করতো। সেই মেয়ের রাতে ফোন আসছে, ফোনে আসার পরে কথাবার্তা বলে সম্ভবত ওদিক থেকে কোনো থ্রেড আসছে, তারপরে ও সুইসাইড অ্যাটেম্প করছে। এখন আমরা চাচ্ছি সবকিছু ইনভেস্টিগেশন হোক, ওই মেয়েটার কঠোর থেকে কঠোর শাস্তি হোক। একটা ছেলের, একটা মার বুক খালি করলো, একটা মার বুক, একটা বাবার বুক খালি করলো। আমাদের দাওর খুব ভালো ছিল, আমাদের সবসময় সম্মান করতো, সবাইকে সম্মান করতো, পাড়ার কারোর সাথে ঝগড়াঝাটি কিছু ছিল না, খুব ভালো ছিল। আমরা চাই এখন ওই মেয়েটার ইনভেস্টিগেশন হয়ে ফোনটা চেক হোক, ফোনের সব কল রেকর্ডিং চেক হোক, মেয়েটার কঠোর থেকে কঠোর শাস্তি হোক। আপনি কি জানতেন? হ্যাঁ, আমরা জানতাম ও একটা মেয়ের সাথে ভালোবাসা করে। আমি তো জানতামই, কারণ কিছুদিন আগে 10 থেকে 15 দিন আগে, আজকে ওর বিশেষ করে আজকে ওর জন্মদিন, আজকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল। ও আমাকে বললো, বৌদি আজকের থেকে 10 থেকে 15 দিন আগে আমাকে বলে আসলো, বৌদি আমি তোমার বাড়িতে আসবো আমার বার্থডের দিন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসিস। আমার বাড়ি পিডব্লিউ। আমার নাম মাম্পি ঘোষ মন্ডল। এটা হচ্ছে অধিকারী। আমার মাসি শাশুড়ির ছেলে, আমার দেওর। কিন্তু মাসি শাশুড়ির ছেলে হলেও সম্পর্ক আমাদের খুব ভালো ছিল। দেওর বলতে একদম নিজের মতন ছিল, সবসময় বৌদি বৌদি ডাক, হাসি খুশি। হ্যাঁ, পাপাই সিংহ। বয়স মনে হয় 22 বছর। হ্যাঁ, 24 বছর। আজকে বিশেষ করে ওর জন্মদিন ছিল। আমরা এখন চাচ্ছি মেয়েটার কঠোর থেকে কঠোর শাস্তি হোক, যার জন্য এরকম অবস্থা হলো। মেয়েটার বাড়ি সম্ভবত দার্জিলিং এ। নামটা তো ঠিক বলতে পারবো না। কি বললো প্রিয়া? মেয়েটার নাম কি? পূজা বিশ্বকর্মা। সকাল ভোর 5টার সময় জানতে পারলাম। আমার মাসি আমাকে ফোন করেছিল, আমার নিজের ভাই হয়। তো সকালবেলায় ফোন করে বললো যে পাপায় ফাঁসি দিয়ে দিছে। আর ছেলেটা তো খুবই ভালো ছিল, কিন্তু যতটুকু জানি কোনো মেয়ের চক্করে ছিল, মেয়ের চক্করে এরকম হইলো। হ্যাঁ, কি মনে হচ্ছে? এখন দাদা দেখেন, আমি তো কিছু বলতে পারবো না। এটুকু জানি যে আমার মাসির ছেলে ছোটোর থেকে আমরা দেখছি আমাদের বাড়িতে থাকতো। আর এমনি হাসি খুশি ছেলে ছিল, কোনো খারাপ কিছু ছিল সেটা আমি কোনো দেখি নাই। আর খুবই ভালো ছিল। কালী